হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকৃতি ব্লগস। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি দেখো নতুন শাড়ি পরে, আজকে অন্য একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে মেন টপিক হচ্ছে আমাদের আজকে বাড়িতে বৈশাখ মাসের নাম কীর্তন হবে। তো সেই প্রসঙ্গে আমাকে কি কি করতে হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে। প্রথমেই আমরা ঠাকুরের ভোগটা বানিয়ে নেব, কারণ সবাই দেয় না, যাদের ইচ্ছা হয় তারা দেয়। তো আমি আজকে ভাবলাম ঠাকুরকে একটু ভোগ দিই, তাই জন্য ভোগটা করে নেওয়ার জন্য এদিকে দেখো জল গরম হতে দিয়ে দিয়েছি। এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর এইদিকে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। তো দেখো এদিকে 1 কেজি মতো গোবিন্দভোগ চাল আছে, আর এদিকে 1.5 কেজি মতো চিনি আছে, আর ওখানে কাজু বাদাম আছে, আর আমুল দুধ আছে। তো এইটাই একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাতে আমি সব কিছু ঢেলে নেব। সব এই চালটা ঢেলে ভালো করে বেছে নেব চালটা, যেন কোনো নোংরা আছে নাকি দেখে নেব, কাঁকড় টাকড় আছে নাকি। তো তাই জন্য আমি চালটাকে ভালোভাবে এই থালটাতে ছড়িয়ে নেব, যে দেখার জন্য যে এটাতে কোনো নোংরা আছে নাকি। তো চলো দেখা যাক। এই যে দেখো চালটা ভালো করে বেছে নেব এবার হাতে তুলে। ওইদিকে খুব সুন্দরভাবে উনুনটা জ্বলছিল, ওইদিকে খুব একটা অসুবিধা হচ্ছিল না। তো আমি এইদিকে তোমাদেরকে দেখানোর জন্য, এই যে দেখো চালটা কতটা ফ্রেশ, খুব সুন্দর ছিল চালটা, একটাও নোংরা বা কাঁকড় কিছুই ছিল না। তাই জন্য আমার এই চালটাকে বেছে নিচ্ছিলাম, দেখছিলাম, তোমাদেরকে একটু দেখালাম যে দেখো কতটা ফ্রেশ চালটা। আর যত ফ্রেশ চাল হবে তত কিন্তু ভোগটাও ভালো হবে। তো দেখো এইদিকে আমার জলটা প্রায় গরম হয়ে গেছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এই যে দেখো এইদিকে আমার জলটা গরম হয়ে গেছে, আর জালটাও খুব সুন্দর জ্বলছিল। আর এদিকে আমার চালটাও দেখে নেওয়া হয়ে গেছিলো। তারপরে হাঁড়ি থেকে কিছুটা গরম জল এই বাটিটাতে তুলে নিয়েছিলাম, এই ছোট ডেকচিটাতে। তো তারপর এটার মধ্যেই আমি এই আমুল দুধটা পুরোটা ঢেলে এটা গুলে নেব। তো আস্তে আস্তে আমি এটাকে করব। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। এই দেখো আস্তে আস্তে আমি এটাকে ঢেলে নিচ্ছি, তারপর গুলে নেব। হাঁড়িতে একবারে দিয়ে দিলে এটা দলা বেঁধে যেতে পারে, তাই জন্য আমি এটাতে আগে গুলে নেব, তারপর হাঁড়িতে দিয়ে দেব। আমুল দুধের পায়েস আমরা এভাবেই করি। আর তোমরা কীরকমভাবে করো কমেন্টে সবাই প্লিজ জানিও। তো আমি প্রথমে ভোগটা করে নেব, তারপরে এখনও প্রচুর কাজ পড়ে আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা সবাই দেখবে, তাহলে দেখতে পাবে যে আমাদের কি কি কাজ থাকে বৈশাখ মাসে নাম কীর্তন দিলে বাড়িতে আমরা কি কি করি। তোমরা কি কি করো করো সবাই কমেন্টে জানিও। দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে গুলে নিচ্ছি। দেখো এইভাবে হাতাটা করে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে জলটা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো আমি এইটা এখন এটার মধ্যে ঢেলে দেব। তো চলো এটা ঢেলে দেওয়া যাক। তো এই যে দেখো আমি এটা ঢেলে দিয়েছি জলে, দুধটা দুধটা ঢেলে দিয়েছি। তো এবার কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা ফুটছে। তো তার আগে চালটা কিন্তু দেওয়া যাবে না। আর চালটা এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রেশ, তোমাদেরকে আগেই বলেছি চালটা খুব সেন্ট আসছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমি হাতে না নিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না যে কতটা ফ্রেশ, তাই হাতে নিয়ে তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো এদিকে দুধটা ফুটে উঠেছে, বললাম দুধ না ফুটলে চাল দেওয়া যাবে না। তো এবার দুধটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে দুধটাকে ফুটিয়ে তারপর আমি চালটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ফুটছিল দুধটা, আর উতলে উঠছিল। দেখো আমি এত নাড়ছিলাম, তাও আমি এটাকে
সামলাতে পারছিলাম না, তো তারপর আমি ফোনটা রেখে দিয়ে এটাকে সামলালাম। দুধটা এত উতলে উঠছিল, তো তারপর আমি দুধের মধ্যে একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা কমেছিল। তাও কিছুটা পড়ে গেছিল, তো এবার দুধটা ফুটে গেছিলো দেখলে, তারপর আমি আস্তে আস্তে চালগুলো দিয়ে দিচ্ছিলাম। চালগুলো পুরোটা এবার দিয়ে দেবো এটার মধ্যে, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরো চালটাই এখানে ঢেলে দেব। আর এত গরম ভাপ আসছিল, তাই খুব অসুবিধা হচ্ছিল। তো তারপরে এই দেখো পুরো চালটা ঢেলে দিয়েছি, আর এদিকে খুব সুন্দরভাবে ফুটছিল, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে, তারপর এই যে দেখো তোমাদেরকে বললাম যে দুধ পড়ে গেছিলো, দেখো দুধ অনেকটাই পড়ে গেছিলো। আর আমি এখানে কিছুটা দুধ তুলে রেখেছি লাস্টে দেওয়ার জন্য, কারণ লাস্টে নামাবার আগে মোটা হয়ে যায় পায়েসটা, ভোগটা, তাই এটা লাস্টে দেওয়ার জন্য। আর এদিকে আমি এই যে কাজু বাদামগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি কিশমিশ ইউজ করব না, কারণ টক ইয়েতে দেওয়া যায় না ভোগে, তো কিশমিশগুলো টক হয়, তাই এখানে দেব না, আমি শুধু কাজু বাদামই দেবো। তো কাজু বাদামগুলোকে আমি এইভাবে হাতে করে ভেঙে নেব, এখানে আমি অন্য কিছু ইউজ করব না, কারণ সব কিছু ঠিকঠাকভাবে ধোয়া ছিল না, তাই আমি এখানে হাতে করেই ভেঙে নিলাম। এখানে বেশি টুকরো করব না, জাস্ট একটু হালকা হাতে ভেঙে নেব, কারণ বেশি গুঁড়ো গুঁড়ো করলে আবার ভালো লাগবে না, যেন একটু মুখে লাগে সেরকমভাবে ভাঙবো। দেখো আমি এইভাবে এগুলো সবগুলো ভেঙে নেব। তো তারপরে আমি এইদিকে পায়েসটাকে একটু নেড়ে দেখে নেব। তারপরে আমি এখানে এই যে চিনিটা, এই যে এইদিকে সব চিনি কাজু বাদামগুলো সব ভাঙা হয়ে গেছিলো, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম যে কাজু বাদামগুলো এইভাবে ঠিক ভাঙবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এইদিকে তারপরে আমার ভোগটা প্রায় হয়ে গেছিলো, তো ভোগের আমি ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে দেখে নিচ্ছিলাম যে আর কতটা হবে। তো চলো একটু টিপে দেখে নিই যে আর কতটা হবে চালটা সেদ্ধ। তো তারপরে চাল সেদ্ধ না হলে চিনি দিলে তো চালটা সেদ্ধ হবে না, তাই একটু টিপে দেখে নিলাম যে চালটার কতটা সেদ্ধ হবে। তো দেখো এখনও একটু হবে, তাই জন্য এটাকে ছেড়ে দেবো আরও প্রায় 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট হোক, আমি এইভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর দেখে নেবো যে তলায় লেগে যাচ্ছে কি না। আর পায়েস কিন্তু তোমরা যারা যারা রান্না করবে ভোগ, কিন্তু সবাই সাবধানে, কারণ খুব তলায় লেগে যায় হাঁড়ির, তো ভালোভাবে একটু নাড়াচাড়া করো, তাহলে আর লাগবে না। তো তারপরেই আমি চিনিটা দিয়ে দেবো। এবার প্রায় 5 মিনিট 7 মিনিট মতো হয়ে গেছে, এবার চালটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছিলো মনে হলো, তাই আমি এবার চিনিটাকে দিয়ে দিলাম। আর এদিকে চিনিটাও দিয়ে দিয়েছি, তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালটা। তো এইভাবেই আরও কিছুক্ষণ ফুটবে, তারপর আমি কাজু বাদামটা দিয়ে দেব, তারপর নামিয়ে দেব। তো এভাবে একটু নাড়াচাড়া করব, কারণ মনে হচ্ছে যেন তলায় একটু লেগে যেতে পারে, তাই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম। তো তারপরে এই কাজু বাদামটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। তো নামিয়ে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছিলাম। ওই দিকটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। তো তারপরে এই যে দেখো আমরা ঘরে চলে এসেছিলাম। তো এই যে এখনও অনেক কাজ বাকি, এদিকে দেখো ছোলার ডালগুলো ভিজানো আছে, এগুলোকে ভালো করে ধুতে হবে। তো সব কাজ ওগুলো সেরে দিয়ে তারপরে আমি এদিকে চলে এলাম তুলসী মন্দিরটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে। তো তুলসী মন্দিরটা সাজিয়ে নিচ্ছিলাম, দেখো মালাটা পরিয়ে নিচ্ছিলাম।
দেখো মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এরকম করো ওরকম করো, আর মাকে আমি ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম, তাই কীরকমভাবে ক্যামেরাটা ধরেছি দেখো, আঙুলটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, তোমাদের তো কোনো অসুবিধা হবে না, তোমরা তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসো, তোমরা যাই অসুবিধা হোক ভিডিও দেখবে আমি জানি। তো দেখো আমি তুলসী মন্দিরের এই যে এই মালাটা মা নিজের হাতে বানিয়েছে, মানে আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলো। তো এই যে দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে দেওয়ার চেষ্টা করছিলাম, তো মা বলছিল যে হয়নি হয়নি। তো দেখো তারপরে আমি একটু কোনো রকমভাবে ঠিক করে দিলাম, তারপরে মা ঠিক করে দিচ্ছিল। মা বললো তুমি যা হোক করে একটু দিয়ে দাও, আমি ঠিক করে দেবো। তো তারপরে এই যে দেখো মা ঠিক করে দিয়েছিল, কত সুন্দর লাগছিল। এই যে এটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরের ফাইনাল লুক। তো তারপরেই এই যে দেখো এই নারকেলগুলো সব আমাকে কাটতে হবে, তাই আমি চলে এসেছি নারকেল কাটতে। নারকেলগুলো একটা একটা করে পিস পিস করে তুলতে হবে। তো তোমরা কি কেউ নারকেল তুলতে পারো? আমি পারি। তো দেখো আমি কীভাবে নারকেলগুলো তুলছি, তোমরা যারা যারা পারো না দেখে দেখে শিখে নাও, এইভাবেই তুলতে পারবে। এই যে দেখো এভাবে টুকরো টুকরো করে আমি সব নারকেলগুলোকে তুলে নেবো এভাবে। তার জন্য লাগবে এরকম একটা এই হেঁসোর মতো বলতে পারো বা দা, যা হোক বলতে পারো, ছোট একটা। এগুলো নারকেল এসব তুলতে ইউজ করা হয়, চাকুতেও হয়, চাকুর থেকে এগুলোতে ভালো হয়, কারণ এগুলো একটু ভারী থাকে, চাকুটা খুব হালকা, ওতে একটু অসুবিধা হয়, কিন্তু এটাতে খুব সুবিধা হয়, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। আমিও খুব একটা ভালো পারি না, যেরকম পারলাম তোমাদেরকে দেখালাম। তো আমি এইভাবেই তুলি, তোমরা কে কে কীভাবে তোলো কমেন্টে সবাই জানিও। তো এই যে দেখো আমার এইদিকে অনেকগুলো হয়ে গেছিলো, আর মাত্র এই একটাই বাকি ছিল। তো ওই সবগুলোই হয়ে গেছিলো। তারপরে আমি এই যে ছোলার ডালটা ধুয়ে নিয়েছিলাম, আর এইদিকে সব নারকেলগুলো মানে তুলে নিয়েছিলাম। তারপর নারকেলগুলোকে কেটে নেব, সুন্দর করে সাইজ করে কেটে নেব। তো তারপরে কেটে নিয়ে একটা পাত্রে খুব সুন্দরভাবে তুলে নেব। এই দেখো এইভাবে আস্তে আস্তে সবগুলোকেই কেটে নিতে হবে। এই দেখো খুব ভালোভাবে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম। তারপরে এই যে নারকেলগুলো সব আমার কুচানো হয়ে গেছিলো। তারপরে আমি এই সরাটাতে নারকেলগুলো তুলে নেব, কারণ এই সরাটাতে দেওয়া হবে নারকেল আর সাইডে বাতাসা। তো দেখো এইদিকে সবগুলো আমি তুলে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমি কিভাবে কাজ করি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও এভাবে করতে পারো গুছিয়ে, তাহলে সবাই ভালোবাসবে আর ভালোও লাগবে কাজ করতে। তো তারপরে তোমাদেরকে বললাম বাতাসাগুলো সাইডে দিয়ে দেবো, তো বাতাসাগুলো সাইডে দিয়ে দিচ্ছিলাম। দেখো বাতাসাগুলো পাশে নারকেল কতটা সুন্দর ভালো মানাচ্ছিল। দেখো এভাবেই তোমরা একটু গুছিয়ে কাজ করবে, দেখবে খুব ভালো লাগবে। আর ঠাকুর তো একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চায়। তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছিলো। আমি এটা সাইডে সরিয়ে রেখে এবার ঠাকুরের জন্য সব রকম দিয়ে একটা ছোট থালায় সব কিছু সাজিয়ে কেটে নিচ্ছিলাম। এটা আলাদা ঠাকুরের ভোগ করার জন্য। দেখো এই একটাতে আমি সব রকম দিয়ে সাজিয়ে নেব। তো তারপরে আলাদা যেগুলো এমনি হবে সেগুলো আলাদা করে কেটে নেব। আগে এটা কেটে নেব, তারপর ওগুলো কাটবো। তো এই যে দেখো আমি একে একে সব ফলগুলো কেটে নিচ্ছিলাম। তো এত কাজ ছিল, আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এটা আস্তে আস্তেই করছিলাম। তো তোমরা সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি একে একে সব ফলগুলো কেটে নিচ্ছিলাম। তো এইভাবে ভালোভাবে
সুন্দর করে ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিচ্ছিলাম, কারণ এইগুলো ভগবান কোনো কিছুর খোলা পছন্দ করে না, তো তাই জন্য ভগবানের জন্য এটা আলাদাভাবে স্পেশালভাবে করা হচ্ছিল। তো তাই জন্য এটা সব কিছু আলাদাভাবে হচ্ছিল। তো তারপরে যেগুলো কাটবো সেগুলো অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে, কিন্তু এতটা সব আপেলের খোসা টোসাগুলো ছাড়ানো হবে না। তো এইটাতেই শুধু আপেলের খোসা টোসাগুলো ছাড়ানো হবে। তা তোমরা দেখো কে কে এইভাবে করো আলাদা আলাদা করে, তোমরা প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। দুধ খাই দাও, দুধ। দাদা হ্যাঁ পায়েস খাই তো, দাও দাও। খেয়ে দেখো, খেয়ে দেখো, খা, খেয়ে দে। কি খাবি তাহলে? দেখ এখানে এখানে খেয়ে দেখ, খেয়ে দেখ না। কি খাবি তাহলে? বিকালে তো খাবারই খালি নাই। আর তারপরে এই যে দেখো বছরের প্রথমে যে একটা আনন্দ, সেই আনন্দে খুব ভালো লাগছিল আমার কাজগুলো করতে। আর আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমি নতুন বছরে মানে নববর্ষে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ মা কিছু জিনিস দিলে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই তো দেয়ই, মা দিলে আরও খুব ভালো লাগে। তো আমি সব ফলগুলো এইভাবেই কেটে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এটা বছরের নতুন ফল, তো তাই জন্য তোমার দাদাভাইকে বললাম যে এনো, তাই তোমাদের দাদাভাই এনেছে। দেখো এখনো খুব একটা ভালো ওঠেনি, তো তাও যেরকম উঠেছে তা বললাম যে নিয়ে এসো কিছুটা। তো এই যে দেখো এরকম দেখতে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, খুবই মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না। আর সোনা এদিকে খুব দুষ্টু করছিল, এই জন্য ওকে একটা অন্য কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম, তারপরে এই ফলের বাটিটাকে গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো এই জিনিসগুলো আজকে আমি সব এই বাটাটাতে দিয়ে নিয়েছি অল্প অল্প করে, কারণ এই বাটাটা একটা ছোট বাটা হয়েছিল ভগবানের জন্য, আমাদেরকে আগে বলেছিলাম। তারপরে আমি এবার বাকি যে ফলগুলো ছিল সেই ফলগুলো আলাদা একটা বড় চেরিতে আমি কেটে নেব। তারপরে যেসব আরও যেসব ফলগুলো ছিল সেই ফলগুলোও কেটে নেব। তো তোমরা দেখো আমি সব ফলগুলো কীভাবে কেটে নিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি এই যে শসাগুলোও কেটে নিচ্ছিলাম, তারপরে আপেল যেগুলো ছিল, আঙুর, বেদানা, খেজুর, আম, নাশপাতি সব সব কেটে নেব। তারপরে আমি শসাটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তো তারপরে আমার এটা কাটা হয়ে গেছিলো, তারপরে আমি আপেলগুলোও কেটে নিচ্ছিলাম। আপেলগুলোও আমার প্রায় সব কাটা হয়ে গেছিলো। তারপরে এইদিকে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছিলো সব কাটা। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার হাতের কি অবস্থা, হাতটা পুরো মানে কালো হয়ে গেছে ফলের কষে। তো তারপরেই আমি আমটা কেটে নিচ্ছিলাম এদিকে, তারপর পেয়ারাগুলো সব কেটে নিচ্ছিলাম। তারপরে প্রায় আমার ফল টল সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আর যা একটু একটু বাকি ছিল সেগুলো সব কেটে রেডি করে নিচ্ছিলাম, আর বেশি বাকি ছিল না। তো তোমাদেরকে অল্প অল্প করে স্কিপ করেই দেখাচ্ছি।
এদিকে আমার প্রায় আর বেশি ফল বাকি ছিল না কাটতে, তো এই কটা পেয়ারা আর ওই আপেল আর একটা দুটো আম ছিল, সেগুলো কেটে নিয়ে তারপরে আমি সব কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি সব কিছু রেডি করে তোমাদেরকে দেখালাম। এই যে প্রথমে যেটা কেটেছিলাম, তারপরে এই যে তরমুজ, এদিকে সব রকমের ফল দিয়ে যে বাটাটা হয়েছিল ওটা, তারপরে এই যে গুড়, ছোলা, এদিকে নারকেল বাতাসা, আর ওদিকে ভোগের যেটা ছিল পায়েস ওটা, আর এইদিকে সব কিছু নামিয়ে দিয়েছিলাম কারণ কীর্তনের দল চলে এসেছিল। তো দেখো ওদিকে কীর্তন শুরু হয়ে গেছিলো। আমার সোনা কি সুন্দরভাবে আনন্দ করছিল তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দরভাবে ওদের সঙ্গে তাল দিচ্ছিল। এই যে সোনা এদিকে কীর্তন করছিল দেখো। সবার মাঝখানে সোনা খুব সুন্দর আনন্দ করছিল, তাই আমাদের দেখতেও খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাইতে। দেখো সোনা কত সুন্দর আনন্দ করছিল। আর যে জল পেয়েছিল, কারণ কীর্তনে দলকে পায়ে জল দেওয়া হয়েছে না, সেই জলে ও লাফাচ্ছিল, কারণ জলকেও খুব ভালোবাসে। তো দেখো পায়ে করে কিভাবে জলগুলো ঘাঁটছিল। আর এদিকে আমার শ্বশুরমশাই বসেছিল। এই যে দেখো শ্বশুরমশাইয়ের তো পায়ে খুব ব্যথা, তাই দাঁড়াতে পারে না, শরীর খারাপ, তাই বসেছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। আর এদিকে সোনা দুষ্টুমি করছিল। তো কীর্তন প্রায় ওদিকে অর্ধেক চলছিল, আর এইদিকে ঠাকুরমশাই পুজোটা করে নিচ্ছিল। এই দেখো সব কিছু খুলে দেওয়া হচ্ছিল, প্রসাদগুলো সব খুলে দেওয়া হয়েছিল। তো তারপরে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছিল। তো দেখো ঠাকুরমশাই কীভাবে পুজো করে, আমাদের ওখানে কীভাবে ঠাকুরমশাই পুজো করে প্লিজ সবাই কমেন্টে জানিও। আমাদের এখানে এইভাবেই করে। এইটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরের ফাইনাল লুক। তো দেখো তুলসী মন্দিরটা দেখতে কেমন লাগছে কমেন্টে জানাতে কেউ ভুলবে না কিন্তু। আর তোমাদের কাদের কাদের বাড়িতে বা গ্রামে এরকম ধরনের বৈশাখ মাসে অনুষ্ঠান হয়, প্লিজ সবাই কমেন্টে জানাতে ভুলো না। আমাকে প্লিজ কমেন্টে বলে যাও যে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হয়। তো আমাদের বাড়িতে তো এইভাবে হয়, তোমাদের বাড়িতে কীরকমভাবে হয় প্লিজ সবাই জানিও। আমাদের বাড়িতে যেসব আরও আশেপাশের লোকজন নিমন্ত্রণ ছিল, তারা সবাই একে চলে আসছিলো। তো তারপরে আমি সোনাদেরকে
এদিকে আনন্দ করতে ছেড়ে দিলাম। তো শুনে দেখো কত সুন্দর কীর্তনের তালে তালে নাচছিল, কত ভালো লাগছিল দেখতে। ছোটো ছোটো বাচ্চারা ছিল, এরা নাচছিল বলে ও খুব সুন্দর আনন্দ করছিল। তো কীর্তনের যে নাচা যায়, আমার সোনাকে কত সুন্দর নাচছে। দেখো আমার সোনা কত আনন্দ করছে। তো প্লিজ তোমাদের সবারই আমাদের সোনার নাচটা যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এদিকে খুব সুন্দরভাবে এরা কীর্তনের দলগুলো বাচ্চাদের এনেছিল যে একটুখানি আনন্দ করার জন্য। তাও এরা খুব সুন্দরভাবে আনন্দ করছিল, আমার সোনা তার সঙ্গে আনন্দ করছিল। আর এদিকে ঠাকুরমশাই পুজো এখনও শেষ হয়নি, অনেকক্ষণ লাগে প্রায় পুজো করতে, তাই অর্ধেক কীর্তন হতে হতেই বসে পড়েছিল পুজোতে। তো তারপরেও পুজো হচ্ছিল। তো এইদিকে সোনাও খুব আনন্দ করছিল, আমি শাশুড়ি মা ওকে ওদের মাঝখানে দাঁড় করিয়ে দিল। তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর আনন্দ করছিল, নাচছিল আর কীর্তন করছিল। এইদিকে ঠাকুরমশাই আরতি করছিল, দেখো ওইদিকে আরতির কীর্তন শুরু হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।